কি সবাই ভালো তো ভালো না থাকলে আমি চলে আসছে সুজয় তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমার গুরুজনেরা ভাইরা প্লিজ এই ভিডিও থেকে দূরে থাকবে, যারা আমার মতন লুচ্চা আছো চলো বাড়া তাদের নিয়ে ভিডিওটা স্টার্ট করি। আজ আমার ভীষণ মন খারাপ, কারণ আমার 7টা না 5টা না একটা মাত্র দেওয়ারে দেখাশোনা। বলছো বাড়া তোমার দেওয়ারের দেখাশোনা তো খুশির বিষয়, তুমি দুঃখ হচ্ছে কেন? বাড়া কি কারণ আছে তোমার? তাও আবার আমার সাথে রিলেশনশিপ ছিল, সেইটা ভেঙে যদি বিয়ে হয় তাহলে কতটা কষ্ট আমার হচ্ছে তোমরা এখন বুঝতে। বলছি বলতে তোমার এর জন্য মন খারাপ? তো আগে বলবে। বলছি তোমার দেওয়ার হওয়ার জন্য কি কি ফর্ম ফিল আপ করতে হবে এটা আমাদেরও ভালো, আমরা একটু দেখি তোমার দেওয়ার হতে পারে কিনা। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি বাড়ির বড় বউ আর আমার উপর অনেক দায়িত্ব। হ্যাঁ তোমার তো অনেক দায়িত্ব, কারণ তোমার আরো দেওয়ার পড়াতে হবে, নাহলে তো তোমার চলবে না। ঠিক বলেছো। দেওরের দেখাশোনা আমাকে না চাইলেও সেজে গুজে বসতে হবে, কিন্তু আজকে আমি এমন সাজবো দেওর ওই মেয়েটাকে না যেন আমাকে দেখে পুরো পাগলা। হ্যাঁ তোমার দেওরের সাথে সাথে যেগুলো তোমার দেওরকে দেখতে আসছে তারা যেন তোমাকে দেখে পাগলা হয়ে যায়, নাহলে তো খেলা জমবে না বাড়া। সত্যি কথা বলতে গেলে বিয়ে হয়ে আসার পর থেকে তোমাদের দাদাভাই যখন বাইরে কাজে টাজে যায় তখন কিন্তু আমার দেওরের সাথে খুনসুটি মারপিট সবকিছুই করি, কিন্তু সেখানে যদি একটা মেয়ে এসে ভাগ বসে তাহলে কতটা কষ্ট আমার হয় তোমরা। হ্যাঁ তোমার কষ্ট বাড়া বুঝতে পারছি আমরা সবাই বাড়া। তুমি আর কত যেরকম দেওয়ার আছে তোমার হাতে ঠিক নেই, এটা যাবে তো কি হয়েছে, আরো তো আছে অন্যগুলো, সেগুলোকে হয়তো পটিয়ে নেবে বাড়া, সেগুলোকে নিয়ে আসবে। কি আছে ঠিক বলেছি। তো আমি প্রেমও করতে দিইনি, কারণ ওসবের মধ্যে আমি চাইনি ও জড়িয়ে কষ্ট পাক, সেই জন্য আমার সাথেই প্রেম। হ্যাঁ জানি এই কথাটা তোমরা এখন নেগেটিভ ভাবেই নেবে, কিন্তু তোমাদের খারাপ মেন্টালি ওই জন্য তোমরা খারাপটাই ভাবো। মাইন্ড খারাপ তোমার, দোষ দিচ্ছ আমাদের। তুমি যেভাবে দর্শককে বোঝাও সেটা তো বুঝবে। তুমি বলছো বাড়া দেওয়ার সাথে খুলছুটি করতে, এটা আমাদের খারাপ মাইন্ড নিয়ে আর কি আছে বল, যেটাই বলছো সেটাই ভাবছি। এই কি খাচ্ছ? কি বাড়া তুমি জানো না কি খাচ্ছে? ও তো খাচ্ছে দাদু বিচি। এটা দেখতে দেখতে ব্রাশ করতে আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ ওটা দেখতে দেখতে তোমার তো ভালো লাগবেই, কারণ তোমার রুচিটাই ওরকমই। বলছি বাড়া তুমি চাবন পেঁয়াজ খাও যদি তোমার রুচিটা ঠিক হয়। আজকের কিন্তু ধানতেরাস, তোমরা কে কি কিনলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আর আমাকেও কিন্তু একটা আইডিয়া দাও। আমরা কিনলাম গাদার বাড়া, আর তোমাকে আইডিয়া দিচ্ছি তুমি ওইটাই কেন? কারণ তোমার দেওয়ার তো বিয়ে হয়ে যাচ্ছে, কদিন পরে দাদা যখন থাকবে না তুমি কি করবে? গাদার ভাড়াটা তুমি একটু খেলা করবে। তোমরা কারা যারা আমার মতন? আমরা বোকা চোদা যে তোমার মতন কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছি। হ্যালো, কি করছো সবাই? আমরা মারছি মশা, তুমি মারাবে মশা। দেখো আমি আজকে রেডি হয়েছিলাম ভিডিও শুট করব বলে, বাট আমার মুডটা কেন জানি না আর ইচ্ছে করছিল না ভিডিও করতে। হ্যাঁ ইচ্ছে করছিল না, তাহলে বানিও না ভিডিও। একটা কাজ করো, তুমি যে গাধার বাড়াটা কিনেছো ওইটা নিয়ে খেলা করো, খেলা করে আমাদের ভিডিও পাঠাও, কারণ তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটরের কাজই তো ওইটা, যেটা করবো সেটা নিয়ে ভিডিও, ওইটা ভিডিও পাঠাও, আমরা সবাই মজা নেই, এনজয় করি। হ্যাঁ গো হ্যাঁ, পুজোতে ঠিক এরকম ভাবে সাজলে সব ছেলেরা তোমাকে দেখে ক্রাশকে পুরো ফিদা হয়ে যাবে। এই ড্রেসটা পরে ভাদ্র মাসে তুমি বেরিও না। এই ড্রেসটা পরে তুমি যদি ভাদ্র মাসে বেরাও, রাস্তায় যত নেড়িকুত্ত আছে সব তোমার উপর ঝাঁপিয়ে পড়বে। এবার বুঝে নাও কেন ঝাঁপিয়ে পড়বে। সবাই আমরা জানি বৌদিদের প্রতি সবাই একটু ক্রাশ খায়, আই মিন বিশেষ করে দেওররা। সেই উপলক্ষে খুব সুন্দর একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো। এই মালটা আজকে দেওরদের বদনাম করে ঠেকা নিয়ে নিয়েছে। আরে মানে সবাই এরকম হয় না, কিছু লোক করতে খারাপ হয়। তোমাদেরকে 100-র মধ্যে 200% গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি এরকম ফিটফাট ভাবে সেজে গুজে বেরো। বৌদি বাড়া তোমাদের 100-র মধ্যে 200% গ্যারান্টি দিচ্ছে, এরকম যদি তোমরা ফিটফাট হয়ে বেরাও তাহলে পাবলিক তোমাদের আচ্ছা ধুলাই করবে। বিশেষ করে কিন্তু বরের বন্ধুরা অবশ্যই তোমাকে দেখে ক্রাশ খাবে। জানি এটা অনেকটা মানে বাস্তব কথা বলে ফেললাম, ওরা মানলাম তো অনেকটা বাস্তব কথা বললে, কিন্তু মিডলে এগুলো কি ছিল? ওরা তোমার কি মির্গি ব্যায়াম হয় নাকি? এ বাড়া একে কেউ মুজো শুঙা বলে এই মালটার মির্গি ব্যায়াম উঠেছে। তোমরা বরের সাথে ঝগড়া করে কি করো? আমি কিন্তু আমার বরের সাথে ঝগড়া, তোমরা বরের সাথে রাগ করে যাই করো না কোনো, এই বৌদির মতন করো না, কারণ এই বৌদি দাদার সাথে ঝগড়া করে মাঝ রাস্তায় কাপড় খুলে দাঁড়িয়ে থাকে। মালটাকে দেখে এরকমই মনে হচ্ছে। আবার ভাবলাম তোমাদের সাথে একটা গেট রেডি ভিডিও শুট। কি টি ভিডিও মানে ওটা সার্চ করবো কোথায়? ব্রাউজার নাকি? কারণ ওইসব তো আমি শুনি কোনোদিনও। আমার মনে হয় ওটা ব্রাউজারে পাওয়া যাবে, কিন্তু ফেসবুক ইউটিউব তো পাওয়া যাবে না। এটা যখন আমি ব্লাউজটা পরেছি তখনই আমার বর এসে আমাকে বলছে, দাদা তখনই এসে বললো তুই ঢেমনি বন্ধ করবি, তোকে আবারও থুই আসবো সোনাগাছিতে, কারণ এই বৌদিকে সোনাগাছি থেকে আনা, না হলে ওরা এরকম বালকেও ভিডিও বানায়। আমি জানি তোমরা অনেকেই বলবে বাজে লাগছে, হ্যাঁ না তা না, তোমরা বলতেই পারো, কারণ আমি তো তোমাদের জন্য সাজিনি। হ্যাঁ তোমরা বলতেই পারো, তোমরা বললে থোড়েই কি বৌদি কাপড় খোলা বন্ধ করবে, কারণ বৌদির ওটা পেশা হয়ে গেছে এখন।
থাক, আমার পেটটা শুধু আমার বরই দেখবে, আদার্স কেউ দেখবে না। সো আমি কাউকে পেট দেখাতে চাই না, প্লিজ কেউ আমার পেট দেখো না। হ্যাঁ, বৌদি কাউকে পেট দেখাতে চায় না, কিন্তু এটা বলতে বলতে বৌদি যে সবকিছু দেখে ফেলেছে সেটা ওরা বৌদি নিজেই বুঝতে পারছে না। বলছি বৌদি, তুমি একটু কমেন্টটা চেক করো, দেখো মানুষের মন্তব্যটা কি। ওরা তোমাকে মানুষ যখন উদ্ধুম দিচ্ছে। একটু বেশি মাংস খেয়ে নিয়েছি বলে সবার সামনে পরে এমন। বলছি বৌদি, ওটা মাংস ছিল না, ওটা গাধার বাড়া ছিল, ওর জন্য দাদা তোমাকে বকছিল। ওরা খাওয়ার সময় একটু দেখে খাও কি খাচ্ছ, ওরা দেখবে না, না দেখলে তো বকুনি খেতেই হবে। ঠিক বলেছো। তাই অনেকদিন পর ভাবলাম তোমাদের সাথে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি। ভাই বৌদি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছে। বলছি বৌদি, তাহলে এইগুলো কি? তো আমি আর প্রীতি এখন যাতে এগুলো কে বানায় ওরা ভিডিও? কি চাই যে মন ভিড়েতেও একলা। কি হলো ওরা মেরেছে দাদা পোদেলা। আর বেশি এরকম ভিডিও বানালে তাও তো লাভ তো খেতেই হবে। বলছি তোমাকে কদিন পরে থাকে না ফেসবুকে ইউটিউবে পাওয়া যাবে না, তোমাকে পাওয়া যাবে ক্রোমে। ওটাই তোমার লেভেল হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। অন্য দিনের তুলনায় আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা হবেই তো, কারণ আমি তো আজ সোনাগাছিতে পুরাতন আড্ডায়, কারণ এখান থেকে দাদা বৌদিকে নিয়ে গেছিল। প্রায় 3 মাস পর আজকে আমি আমার বাপের বাড়িতে যাচ্ছি, তো আজকে তাই ভাবলাম শাড়ি পরে যাই, কারণ নারীতে সুন্দর কিন্তু শাড়িতেই। হ্যাঁ, নারীতে সুন্দর শাড়িতে, কিন্তু ওরা তুমি শাড়ি পরলে খুলে বসে থাকো। বলছি তুমি শাড়ি পরো না, তুমি এমনিই যাও। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিলে আগের ভিডিওতে যে এই ব্লাউজটা আমি কোথা থেকে কিনবো, যদি চাও আমি তাহলে লিংকটা প্রোভাইড করব। মানে তুমি লিংকটা কোথা থেকে দেবে? ব্রাউজার থেকে? হ্যাঁ, তুমি ওইখান থেকে দেবে, তোমার অনেক উপরে হাত আছে, আমি জানি তো। তোমাদের মধ্যে অনেকেই বলছো যে এই ব্লাউজ গুলো পরে নাকি আমাকে ভালো লাগছে না। কে বলছিস যে বৌদিকে ব্লাউজ পরে ভালো লাগছে না? বৌদিকে পুরো মিয়া দিদির মতন লাগছে, পুরো সেম কপি। এই আসু কি খাচ্ছো? তখন বললাম তো দাদা, তুমি শুনতে পাওনি? বৌদি খাচ্ছে দাদুর পিচি। দেখো ভাই, ভিডিওটা এন্টারটেনমেন্টের জন্য বানিয়েছি, ভাই ভিডিওটা কেউ গায়ে মেখো না প্লিজ। চলো বড়া, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো আর পেজটাকে জলদি ফলো করো। চলো, বাই বাই, টাটা।